উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের বাকরা গ্রামে একটি ফুটবল ময়দানে সর্বপ্রথম অনুষ্ঠিত হলো লুডু প্রতিযোগিতা। বাকরা আমরা সবাই ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হলো দুদিন ব্যাপী লুডু প্রতিযোগিতা। খেলাধুলো এক প্রকার হারিয়ে যেতে বসেছে। আগেকার দিনে আমরা গল্প শুনেছি বা অনেকে দেখেছি হাডুডু, কাবাডি, দাবা, লুডু, ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন খেলাধুলো প্রচলিত ছিল, কিন্তু বর্তমান সময়ে এসে সেই সব খেলা অচিরেই যেন হারিয়ে গেছে। বর্তমান ইলেকট্রনিক্স, মোবাইল, টিভির যুগে এসে দাঁড়িয়ে বর্তমান প্রজন্ম সেই সব খেলাধুলো কি তা এখন ভালোভাবে জানেই না। ক্রিকেট খেলাটা টিভিতে দেখা যায়, ফুটবলটা দেখা যায়, কিন্তু বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা তাদের এখন আর মাঠে খেলাধুলো করতে দেখা যায় না বললেই চলে। আর আগেকার দিনে ঘরে বসেই চলতো লুডু খেলা, কিন্তু বর্তমানে টিভির যুগে বা মোবাইলের যুগে এসে সেই খেলা এখন হারিয়ে গেছে। তাই আবার নতুন করে সুন্দরবনের হিঙ্গলগঞ্জের বাকরায় আমরা সবাই ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হলো দুদিন ব্যাপী 32 দলীয় লুডু প্রতিযোগিতা, যার এন্ট্রি ফি 300 টাকা। প্রথম পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ একটি গরু, দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ একটি গরু। পুরনো দিনের হারিয়ে যাওয়া স্মৃতি পেয়ে খুশি নতুন এবং পুরনো প্রজন্ম। তারা চাইছে নতুন করে পুরনো দিনের হারিয়ে যাওয়া খেলাগুলো আবার চালু হোক, তাহলে 8 থেকে 80 সকলেই খুশি হবে। রাখার জন্য আমরা মাঠে অনুষ্ঠানটা করছি লুডু খেলাটা। যার প্রথম পুরস্কার থাকছে জোড়া গরু, দ্বিতীয় পুরস্কার এবং সুদর্শ ট্রফিও থাকছে সঙ্গে। ঠিক আছে, মানুষের মনের থেকে আনন্দ হারিয়ে যাওয়ার জন্য, আনন্দ আবার ফিরিয়ে আনার জন্য গ্রাম বাংলার বয়স্ক মানুষদের জন্য আমরা আবার লুডু খেলা চালু করেছি। কত দলের আর কত এন্ট্রি? 32 দলের খেলা, 300 টাকা এন্ট্রি। কতদিন ধরে চলবে? 2 দিন ধরে চলবে টুর্নামেন্টটা। এই সুন্দরবনে কি প্রথম? এই সুন্দরবনে প্রথম অনুষ্ঠিত হচ্ছে। কোথায় খেলা হচ্ছে, কোন কমিটি? এটা বাকরা ফুটবল গ্রাউন্ডে। কমিটির নামটা কি? বাকরা আমরা সবাই। আপনার নাম? আমার নাম জাহাঙ্গীর ঢালি। আমি মাথাটা উঁচু